হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনসাইড হ্যাপিনেস। শুরু করছি নতুন একটি ব্লগ। তো আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে একটা পাপ্পি নেব, বাট আমি শিওর ছিলাম না। আমি একটুখানি দোনো-মোনো করছিলাম যে নেব কি নেব না, কীভাবে ওকে রাখবো, বা একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু অনেক একদম শিওর ছিল যে ও পাপ্পি নেবে। আর সেই কারণেই গত রবিবার শ্রীরামপুর হাটে চলে গিয়েছিল। আর সেখানে গিয়ে আমাকে ভিডিও কল করে দেখাতে শুরু করেছিল যে আমি পাপ্পি নেব আর আমি পাপ্পি নিচ্ছি। ও ঠিকই করে ফেলেছিল যে জার্মান শেপার্ড নেবে। তো আমি একটুখানি ভয়ে ছিলাম যে জার্মান শেপার্ড নেব, প্রথম আমরা নিচ্ছি পাপ্পি। এর আগে কোনোদিন আমাদের কাছে পাপ্পি ছিল না। তো আমরা সেরকম এক্সপিরিয়েন্সও নই। তো সেই ক্ষেত্রে একটু ভয় লাগছিল। তো আমার মনে মনে তো পছন্দ ছিলই, কিন্তু আমি যেহেতু যাইনি, তো সেই কারণে ও কিছু কেনেনি। আর এই দাদাটার সাথে ওখানে আলাপ হয়, আর এই দাদাটার কিন্তু সোদপুরেই বাড়ি। তো সেই কারণে যেহেতু আমাদের বাড়ির কাছেই উনি থাকেন, তো সেই কারণে ওনার থেকেই নেওয়ার সাহস হলো। আর ওনার বলল যে দুটো বড় বড় জার্মান শেপার্ড আছে, তো কোনো ভয়ের কারণ নেই, আমি রাখতে পারি। ওরা এত বাধ্য, খুব কথা শোনে। তো সেই কারণে হচ্ছে গিয়ে, আর ফ্রেন্ডলি, তো সেই কারণে হচ্ছে আমি সাহস পেলাম। আর আমাকে সন্ধেবেলায় ও নিয়ে গিয়েছিল। আর দেখতে পাচ্ছ কত সুন্দর ও শান্ত একটা বাচ্চা। তো যাই হোক, তো আমি সেদিনকেই আমরা ঠিক করে ফেলি যে ওকে নেব, আর আমরা পেমেন্ট দিয়ে চলে আসি। বাট আমাদের একটুখানি বাড়িতে অসুবিধা থাকার জন্য, আর আমাদের নিজেদেরও কাজ ছিল, তো সেই কারণে আমরা সেদিনকে আর ওকে নিয়ে আসিনি। তো পরের রবিবার তো আমরা ওকে নিতে যাচ্ছি। তো দেখো, অনেক বাড়ি চলে এসেছি, আর আমাদের গেটের আওয়াজ শুনেই ওদের কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি। আর দেখো, যেহেতু আমরা বাইরের লোক, তো ওদেরকে আগে অন্য ঘরে লক করে তারপরেই আমাদের কিন্তু গেট খুলেছে। তো আমরা ঢুকতেই আমাদের বসতে দেন, আর ওনারা আমাদের লুসি রানীকে আমাদের কাছে নিয়ে আসে। আর প্রথম দিন যেদিন ওকে নিয়েছিলাম ও অনেকটাই শান্ত ছিল, কিন্তু এক সপ্তাহ পর পুরো চেঞ্জ। মানে এক সপ্তাহ বয়স বাড়ার সাথে সাথে ওর ছটফটানিটাও বেড়ে গিয়েছিল। এই দেখো কি ছটফট করছে। আর যাই হোক, আমি ওকে নিয়েছিলাম, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম। ওকে যখন আমি কোলে নিই, তো ও আমাকে চেটে দেয় আর কি, গাল চেটে দেয়। তো এত কিউট, মানে আমরা বিশাল এক্সাইটেড ছিলাম। আর শুধু আমি আর অনিক ওকে নিতে যাইনি, আমাদের সাথে ছিল আমার মামা শ্বশুরের ছেলে এবং নাতি, দুজনে। আর আমরা দুজন গিয়েছিলাম ওকে নিতে। আমরা খুব এক্সাইটেড ছিলাম ওকে কি করে নিয়ে আসবো। তো দেখো, পাশে বসে আছে, কি শান্ত, সবার কাছ থেকে আদর চাইছে। আর ওর মা মাসির তো তুলনাই নেই, মানে এত এত বাধ্য আর এত ফ্রেন্ডলি। মানে আমরা যে মানে গেছি, সত্যি কোনো ভয় নেই, ভয় ছিল না। প্রথমে ভয় লাগছিল যে দুটো বড় বড় জার্মান শেপার্ড আমাদেরকে চেনে না, জানে না, কি করবে। কিন্তু সত্যি কথা বলতে ওরা খুবই ভালো হয়, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আর সেই জন্য আমরাও আমাদের লুসি রানীকে মানে নিয়ে আসার সাহস পেয়েছি ওদেরকে দেখে আর কি। এই যে মাসিটা খুব শান্ত, মাটা একটু মানে ছটফট করে যেহেতু বয়সটা কম। তো এই দেখো ওরা সবাই বসে আছে। আর এই দেখো ওর মায়ের কাছেও আদর খাচ্ছে লাস্ট টাইম, কারণ ওকে তো আমরা নিয়ে চলে আসবো ঠিক করেছি। এই দেখো কি আহ্লাদ মায়ের কাছে। তো এরপর যেহেতু উনি সেদিনকেও রবিবার ছিল, আর সেদিনকে হচ্ছে দাদা যেহেতু মানে হাট থেকে, সেদিনেও ওনাদের হাট ছিল, তো সেই কারণে আমরা গিয়ে দাদার সাথে দেখা করতে পারিনি। তো দাদা আসা মাত্রই ওনার সাথে দেখা করে ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর ওকে ভেবেছিলাম যে বাস্কেটে করে নিয়ে আসবো, কারণ প্রথম দিন ওকে যখন দেখি তখন একটু ছোট ছিল। তো এক সপ্তাহের মধ্যে একটু মানে বেড়েও গিয়েছে ও, আর সেই কারণে ওকে আর বাস্কেটে করে নিয়ে আসিনি, একদম কোলে করে বাইকে করে নিয়ে চলে এসেছিলাম। তো দেখো বাইকে উঠেছি। আর প্রথম দিন আমি কি করে নেব, একটুখানি ভয়ও লাগছিল যে রাস্তায় ও যাতে পড়ে না যায়। তো সেই জন্য আমাকে বলে দিচ্ছিল যে কিভাবে নেব আর
কিভাবে নেব না। তো শক্ত করে ধরে কিন্তু এতটাই ভালো, মানে ও একদম ছটফট করেনি, মানে খুব শান্ত ছিল আমার কাছে। আর একদম আমি যেটা ভয় পাচ্ছিলাম যে গাড়ি ঘোড়ার রাস্তা দিয়ে কী করে নিয়ে আসবো ওকে, কারণ এটা আমার ফার্স্ট টাইম। তো ওকে নিয়ে আমি এসেছি, মানে নিয়েছি। আর দেখো কি কিউট লাগছে না, একটা পুরো টেডি লাগছে। তো হ্যাঁ, এটা জার্মান শেপার্ড। আর ওর বয়স হচ্ছে, আমরা যেদিনকে নিয়ে আসছিলাম সেদিনকে ওর বয়স ছিল 52 দিন। তো এই দেখো আমরা বাড়িতে চলেও এসেছি, এবার খোলার অপেক্ষায়। কিন্তু মা খুব ভয় পায় আর কি। তো যাই হোক, মা প্রথম একদমই রাজি ছিল না। যাই হোক, আর যেহেতু অনেক ঠিক করে ফেলেই ছিল আমি নেবো, মানে যে করে হোক নেবেই আর কি। দেখেছো কুটু বেবি কে নিয়ে চলে এসেছি। তো আমরা আর ওকে এইভাবে ওয়েলকাম করেছিলাম, আমরা আর কোনো বরণডালা সাজিয়ে বা কোনো কিছু করে আমরা ওকে ওয়েলকাম করিনি, ঠিক কথা। অনেক ভালোবাসা দিয়ে এরকমভাবেই আমরা ওয়েলকাম করেছিলাম ওকে। তো ওকে নামাতে চাইছিলাম, মা ওকে নামাতে দিচ্ছিল না। তো বাধ্য হয়ে আমার ওই মানে দেওর ওকে খাটে ছেড়ে দিয়েছিল। আর ও এসে ওর কাজ সেরে নিয়েছিল। ফার্স্টেই হচ্ছে বিছানার চাদরে হিসু করে দিয়েছিল। আর তারপরে ওর ফেভারিট ফুড রয়্যাল ক্যানিন, সেটা খেয়ে নিয়ে ওর ডিনার কমপ্লিট করেছিল। আর এই যে পাশের বাড়ি থেকে মনিরি এসেছিল, আর মনিরি কি ভয় পাচ্ছে তোমরা জাস্ট দেখো। মানে সে চেয়ার থেকে, ওকে আমরা ধরে রেখেছি তাও চেয়ার থেকে নামবে না, মানে চেয়ারের উপর পারলে দাঁড়িয়ে থাকে। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।